7300 এমএচের ব্যাটারির সাথে Vivo T4 অথবা iQOO Z10টা আসতে চলেছে। এর পাশাপাশি CMF Phone 2 এবং Realme 6000 এমএচের ব্যাটারি যুক্ত 15000 রুপির স্মার্টফোনও চলে আসবে আগামী এপ্রিল মাসে। তাছাড়া গাইস, OnePlus, Vivo তারা তাদের মিনি টাইপের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আসছে যেগুলো কিনা এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট। তো আগামী এপ্রিল মাসে কোন ফোনগুলো মার্কেট কাঁপাবে সেটা সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আর এই ফোনগুলোর জন্য অবশ্যই আপনাদের ওয়েট করা উচিত। ফার্স্ট অফ অল জানাচ্ছি বাংলাদেশে লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 14 Pro সম্পর্কে। ভাই, 5G ফোনটা তো Xiaomi আনতে পারেনি, 4G ফোনটাকে নিয়ে এসেছে তারা, যেখানে কিনা MediaTek Helio G100 রয়েছে। আর এই ফোনটা 30,000 টাকায় অফিসিয়াল ভাবে সেল করছে Xiaomi। তো মাথায় বাড়ি দেওয়ার মতো একটা কাজ, বিকজ এর থেকেও ভালো ভালো স্মার্টফোন আনঅফিসিয়াল ভাবে 20,000 টাকার নিচে পাওয়া যায়। এবং বাজেট ক্যাটাগরিতে মানে 11 থেকে 13,000 টাকার মধ্যে রেডমি তাদের A5 স্মার্টফোনটাকে নিয়ে এসেছে, যেটা কিনা একদম ফালতু টাইপের একটা স্মার্টফোন হতে চলেছে। বিকজ টেকনো স্পার্ক Go 1 অথবা ইনফিনিক্সের স্মার্ট 9 SD এই দুইটা ফোন বাদে কেই বা 10-12,000 টাকা খরচ করে এরকম গার্বেজ টাইপের রেডমি A5 কে কিনবে। সো Xiaomi বাংলাদেশের অবস্থা তো তেমন একটা ভালো না, বাট Xiaomi গ্লোবাল মার্কেটে তাদের Poco F7 এবং F7 Ultra এই দুইটা স্মার্টফোনকে নিয়ে আসছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এবং 8 Elite-এর সাথে। আর এই দুইটা স্মার্টফোন ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্মার্টফোন হতে চলেছে। এদের লিক ইমেজগুলো অথবা আনবক্স করা ইমেজগুলো আপনাদের সামনে। সো ইন্ডিয়ান মার্কেটেও আশা করা যাচ্ছে যে 25 থেকে শুরু করে 35,000 রুপিতে এই দুইটা স্মার্টফোন বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী পাওয়া যাবে। আর বাংলাদেশের মার্কেটে 35 থেকে শুরু করে 45,000 টাকার ভেতরে অথবা 50,000 টাকার ভেতরে Poco F7 আর F7 Ultra-কে আমরা পেয়ে যাব আনঅফিসিয়াল ভাবে। সো এত দামি স্মার্টফোন যদি পছন্দ না হয়ে থাকে তাহলে iQOO Z10X, Z10 এবং Vivo T4 স্মার্টফোনটার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করা উচিত। ভাইরে ভাই, 7300 এমএচের ব্যাটারির সাথে Vivo T4 আর iQOO Z10টা আসবে, মানে এই দুটো স্মার্টফোন একই স্মার্টফোন। Vivo শুধুমাত্র রিব্র্যান্ড করে করে একটা ফোনকে দুইবার লঞ্চ করে। সো আপনি যেটাই কিনুন ঠকবেন না, বিকজ এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 7S Gen 3 থাকবে। তার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত রেয়ার 32 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করতে পারে Vivo। আর কোয়াড কার্ভ এজের ডিসপ্লেকে নাকি এবার ইউজ করতে যাচ্ছে তারা, তাও আবার 17 থেকে 20,000 রুপিতে। সো বাংলাদেশের মার্কেটে 25 থেকে 30,000 টাকায় এটা মার্কেট কাঁপাতে চলেছে আনঅফিসিয়াল ভাবে। তাই এটার জন্য অবশ্যই ওয়েট করবেন। এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের দিকে এটা মার্কেটে ঝড় তুলবে। এবং আমার কাছে এটা ভালো লাগে যে আগে যেই কাজটা Xiaomi অথবা Redmi করতো সেটা এখন iQOO করছে, মানে Vivo করছে। এবং এই কারণেই Vivo এখন ইন্ডিয়াতে নাম্বার 1। তবে অনলাইনে যত ভালো কাজ করে Vivo, অফলাইনে ততটাই খারাপ। যেমন Vivo V50e, এই ফোনটা Dimensity 7300 দিয়ে আসবে আর সামনে পেছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে এবং অ্যামোলেড ডিসপ্লে তো পাওয়াই যাবে, তার সাথে 90 ওয়াটের চার্জিং। সো এই ফোনটার জন্য বাংলাদেশে 45 থেকে 50,000 টাকা অবধি দাম রাখতে পারে Vivo অফিসিয়াল ভাবে। মানে একবার চিন্তা করে দেখছেন যে অফলাইনের কাস্টমারদের কতটা বলদ ভাবে Vivo। অনলাইনের জন্য সুপার লেভেলের স্মার্টফোন আর অফলাইনের জন্য এই সকল দুর্বল স্মার্টফোনকে বেশি দামে লঞ্চ করে থাকে তারা। সো যেটাই হোক, Vivo X200 সিরিজ সম্পর্কে হয়তো সকলেই জানেন। এটার X200 Pro স্মার্টফোনটা বর্তমানে আইফোন আর স্যামসাংকে বিভিন্ন ক্ষেত্রে ক্যামেরার মাধ্যমে ফেলে দিয়েছে পেছনে। আর এখন মানুষ ফোন কিনতে গেলে আইফোন, স্যামসাং এর পাশাপাশি Vivo-কেও কনসিডার করে এটার ক্যামেরার জন্য। তো এটারই মিনি ভার্সন, যেখানে কিনা 6.31 ইঞ্চি সাইজের ডিসপ্লে থাকবে আর 5700 mAh এর ব্যাটারি থাকবে, সেই ফোনটা আসতে চলেছে এই এপ্রিলে Dimensity 9400 চিপসেটের সাথে। আর এই চিপসেটটাও কিন্তু মোটামুটি ভালোই পাওয়ারফুল, যদিও কিনা স্ন্যাপড্রাগন 8 Elite-টা দিলে আরো কিছুটা বেটার হতে পারতো। বাট এই ডিভাইসটা 60 থেকে 70,000 টাকায় আমরা বাংলাদেশে পেয়ে যাব আনঅফিসিয়াল ভাবে। সো এত কিছুর পাশাপাশি Vivo তাদের X200 Ultra-কেও নিয়ে আসছে। আর একবার চিন্তা করে দেখুন যে Vivo X200 Pro স্মার্টফোনটার ক্যামেরা কোন লেভেলের ছিল এবং আলট্রাটা কোন লেভেলে চলে যাবে। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে এটার গ্লোবাল ভেরিয়েন্ট কখনই আনবে না Vivo, শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্টটাকে লঞ্চ করা হবে। বাট বাংলাদেশের কিছু সেলার হয়তো এটাকে আনঅফিসিয়াল ভাবে আনতে পারে, মানে চাইনিজ ভেরিয়েন্টটা আনতে পারে। এখানে মাথা নষ্ট করা লেভেলের ক্যামেরা সেটআপ সহ স্ন্যাপড্রাগন 8 Elite-টা পাওয়া যাবে। তার পাশাপাশি কোয়াড কার্ভ এজের অ্যামোলেড ডিসপ্লে তো রয়েছেই। সো এই ফোনটার জন্য লক্ষ টাকার আইফোনের মতো প্রাইসিং সেট করতে পারে Vivo। অলরাইট, এবার Realme সম্পর্কে জানা যাক। Realme 14 স্মার্টফোনটা আসবে 6000 mAh এর ব্যাটারির সাথে, পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 6 Gen 4 এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আশা করা যাচ্ছে 15,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার পরে বাংলাদেশে 22 থেকে 25,000 টাকায় আমরা এটাকে পেয়ে যাব। এবং এই ফোনটা অনেকটাই Realme P3-র মতো। তার সাথে Realme Narzo 80 Pro স্মার্টফোনটাও আসবে এই এপ্রিলে, যেটা কিনা 15 থেকে 20,000 রুপির মধ্যে Dimensity 7400-কে ইউজ করবে। তার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর সেই 6000 mAh এর ব্যাটারি তো থাকবেই।
সো Dimensity 7300 আর 400 এর মধ্যে আমার কাছে মনে হয় না যে তেমন বড় কোনো পার্থক্য রয়েছে, বাট আপগ্রেড হিসাবে এই চিপসেটটাকে ইউজ করলে ভালোই হয়, মন্দ নয়। আর গাইস, স্যামসাং এর সবচেয়ে কিলার লেভেলের স্মার্টফোন, মানে দেখতে কিলার লেভেলের স্মার্টফোন বাট কাজে কর্মে অতটাও কিলার লেভেলের হবে না। আমি কথা বলছি স্যামসাং S25 Edge সম্পর্কে। 5.8 মিলিমিটার অথবা 5 মিলিমিটারের থিকনেস যুক্ত এতটা পাতলা স্মার্টফোন স্যামসাং শোকেস করেছিল তাদের S25 সিরিজ লঞ্চের সময়। যদিও কিনা এই ফোনটা দেখতে অনেকটা সুন্দর লাগে, বাট এখানে 3900 mAh এর ব্যাটারিটা দিবে। সো ব্যাটারি লাইফ একদম ডিসগাস্টিং লেভেলের হবে, বিকজ বর্তমানের ম্যাক্সিমাম চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলো 6 থেকে 7 অথবা 8000 mAh এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন আনছে। তো এদিক দিয়ে স্যামসাং অনেকটাই পিছিয়ে। যদিও কিনা 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত ক্যামেরা আর স্ন্যাপড্রাগন 8 এলিট আমরা পেয়ে যাব S25 Edge-এ। এটার প্রাইসিংটা লক্ষ টাকার আশেপাশেই রাখবে স্যামসাং। সো যারা কিনা শখের বসে স্মার্টফোন ইউজ করে থাকেন তাদের জন্য এটা। বাট CMF Phone 2 স্মার্টফোনটা হবে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য একটা বেস্ট স্মার্টফোন মিড বাজেট অথবা বাজেট ক্যাটাগরিতে, বিকজ এই ফোনটা 15 থেকে 20,000 রুপিতে Dimensity 7400 অথবা স্ন্যাপড্রাগন 7 Gen 2 কে ইউজ করতে পারে। এবং এমনটাও লিক এবং রুমার আসছিল যে Dimensity 8050 কেও ইউজ করতে পারে CMF Phone 2। এটার বিভিন্ন লিক ইমেজ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল, তবে ব্যাটারিটা 5000 mAh-এরই হবে। যদিও কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে এটাই সবচেয়ে সেরা। তো বাংলাদেশের মার্কেটে 25,000 টাকায় আমরা এবার CMF Phone 2 কে পেতে চলেছি। আর এটার ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। Motorola H60 Fusion, এই ফোনটা 6.7 ইঞ্চির কোয়াড কার্ভ এজের ডিসপ্লের সাথে আসবে। Dimensity 7400 চিপসেট এবং 5500 mAh এর ব্যাটারির সাথেই পাওয়া যাবে মোটরোলার এই নতুন স্মার্টফোনটি। ক্যামেরাগত দিক দিয়ে এটা সবচেয়ে ভালো আউটপুট দিয়ে দেবে, বিকজ 50 মেগাপিক্সেলের রিয়ার, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 32 মেগাপিক্সেলের সেলফির সাথেই আগামী এপ্রিল মাসের 2 তারিখে মোটরোলা আবারও ফোন লঞ্চ করতে যাচ্ছে এবং তাদের H60 সিরিজের আরো বেশ কিছু স্মার্টফোনকে আমরা পেয়ে যাব খুব শীঘ্রই। বাংলাদেশের মার্কেটে হয়তো 30,000 টাকার আশেপাশে এটা আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাবে, বাট ইন্ডিয়াতে 22,000 রুপির আশেপাশে এটাকে নিয়ে আসবে মোটো। ওপ্পোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X Ultra এবং Find X 8s, এই 2-3টা স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ওপ্পো। আর এখানে আলট্রা ফোনটাতে ক্যামেরার দিক দিয়ে বিশেষ কিছু ফিচার থাকবে, যদিও কিনা আমার মনে হয় যে তাদের খালাতো ভাই ভিভো ওপ্পো থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে, বাট ওপ্পোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো তেমন একটা চলে না। তবে বাজেট ক্যাটাগরিতে ইনফিনিক্সের নোট 50 এবং হট 50 সিরিজের বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়াল আনঅফিসিয়াল ভাবে আমরা পেয়ে যাব। তাছাড়া ইন্ডিয়াতে শুধুমাত্র 12,000 রুপিতে নোট 50 এক্সট্রা পাওয়া যাবে, যেখানে কিনা Dimensity 7300 চিপসেটকে ইউজ করেছে ইনফিনিক্স। আর মোটামুটি লেভেলের ডিসপ্লে সহ ভালো কিছু অফার করছে ইনফিনিক্স। সো এটার রিভিউ ভিডিও দেখতে চাইলে উপরের এই কার্ডে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তাছাড়া গাইস, শুধুমাত্র 7,000 টাকায় সিম্ফনি তাদের ম্যাক্স 10 স্মার্টফোনটাকে লঞ্চ করেছে, যেটার স্পেসিফিকেশন আমার কাছে বাজেটের মধ্যে ভালোই মনে হচ্ছে। তবে Oppo A5 Pro স্মার্টফোনটার স্পেসিফিকেশন আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি। শুধুমাত্র মার্কেটিং এর মাধ্যমে, মানে মিলিটারি গ্রেড অথবা কর্নিং গরিলা গ্লাসের সবচেয়ে ভালো প্রোটেকশন, এইরকম মার্কেটিং এর মাধ্যমে Oppo A5 Pro কে মানুষদের মধ্যে খাইয়ে দিচ্ছে Oppo। সো এই ফোনটা থেকে সাবধান থাকবেন।